মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেউ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেউ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না বেঠি? এই জন্য আজকে নফিয়াজ করতে বসেছি, এই চার থেকে নেমে বাসায় যেতে পারবো কিনা তার গ্যারান্টি আমি দিতে পারবো না। এখানে আপনারা আসছেন ওয়াজ শোনার জন্য, সেই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না। সুতরাং নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, মৃত্যুর জন্য 24 ঘন্টায় প্রস্তুতি নিয়ে রাখুন। মালাকুল মউত আজকের যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে। এই দুনিয়ায় তোমার যতগুলো ভাই আছে, সব ভাই কিন্তু তোমার আপন না। এই ভাইটার উদ্দেশ্য নবী কি বোঝালেন, ভালো করে বোঝেন। নবী বলতেছেন, 1 নাম্বার ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন। এটা তোমার একজন ভাই। মৃত্যুর পরে কবরে যখন মানুষেরা তোমাকে রেখে আসবে, কত আপনের আপন, ওই সন্তান তোমার সাথে কবরে যাবে না। সন্তানের লাশ যখন দাফন করা হয়, কলিজার মা বাবা সন্তানের সাথে কবরে যায় না। দাদা দাদি যত আদর করে নাতিকে, নাতি যখন দাদার লাশ নিয়ে কবরে যায়, দাদির লাশ নিয়ে কবরে যায়, নানার লাশ নিয়ে কবরে যায়, নানির লাশ নিয়ে কবরে যায়। এমনটা তো হয় না। কথা না বলে আল্লাহর প্রেমে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুরে মহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছিল, পৃথিবীর মানুষেরা, তোমার 3 ভাইকে কাকে আপন বানাবা, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না। এমনকি তুমি যখন মারা যাবা, কত এলাকায় দেখছি, কত নিউজে দেখছি, মানুষ যখন মারা যায়, বাবা যখন মারা যায়, সন্তানেরা সম্পত্তি ভাগাভাগি করার জন্য পাগল হয়ে যায়, ঠিক না ঠিক বলে? লাশ দাফন করার আগে বাবার আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ 2-4 কোটি টাকার জায়গায় নিয়ে নেই। আহার নামের সন্তান, আহার বেকুব সন্তান, বুঝলি না, বাবাকে চিনলি না, মাকে চিনলি না,
বাবার মাথায় আমার সম্পদ। আমার নবী বলেন, মা বাবার দিকে যদি কেউ নেক নজর দিয়ে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। আরে হজে যাওয়া অনেক কষ্টের ব্যাপার, টাকা লাগে, পয়সা লাগে, লক্ষ লক্ষ টাকা কইরা পড়ে, টাকা খরচ কইরা পড়ে, পাসপোর্ট ভিসা কইরা পড়ে, বিমানে হজে গেলেন, তাওয়াফ করলেন, সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হইছে কিনা গ্যারান্টি দেওয়া যাবে না। কিন্তু আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, একবার মায়ের দিকে তাকাও, একবার বাপের দিকে নেক নজর দিয়ে তাকাও, আমার আল্লাহ কবুল হজের সওয়াব আমল নামায় দিয়ে দিবে। এই ওয়াজ কি বাড়ি নিয়ে যাওয়া যাবে না? হবে হ্যাঁ? ইনশাআল্লাহ। নাকি শুধু মুখস্থ করতেছে? বাড়ি নিয়ে যা, বাড়িতে গিয়েই মায়ের দিকে তাকান, বাপের দিকে তাকান। আর তাকানো মানে হচ্ছে এমনি তাকায় তাকানো, তাদের থাকবে মা আর বাবা এত বড় সম্পদ যখন চলে গেল, কত ভালাই সম্পদ, তাদের চোখে পানি তো আসেই না। এরা চিন্তা করবে কত তাড়াতাড়ি বাপের দাফন দেব আর কত তাড়াতাড়ি সম্পত্তি আমি মানে আমার কাছে আসবে, এই চিন্তা একটা ঘুমোর না। বিপদ সন্তান যেই বাবা দিনের পর দিন কষ্ট করে সম্পত্তি মানে ক্রয় করে গেল, এই সম্পত্তি ব্যবস্থা করে গেল, মন চাইছে যে মিস্ত্রি খাইতে, আপনার কথা চিন্তা করে সেই বাবা টাকাটা চিন্তা করছে, মিষ্টিতে ময়লা দুটো ফেলে দিছে, মিষ্টি খায় না। ঈদের সময় ভালো জামা কাপড় কিনা দিয়া বলে, নিজে ভালো জামা কাপড় করতে পারে না, সেই টাকা জমায়া 1 বিঘা জমি কিনছে। আর এখন আপনি বাপের জন্য দোয়া না করে, বাপের জন্য কোরআন তিলাওয়াত না করে, বাপের জন্য চোখের পানি না ছেড়ে, আপনি মায়ের জন্য চোখের পানি না ছেড়ে সম্পত্তি ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন, এটা কি নিমু খারাপ না? জি ভাইয়েরা আমার প্রাপ্য যে সেজন্য মানুষ যখন মরে যায়, নবী বলেন মানুষের সাথে আর কোনো মানুষ কবরে যায় না, তাকে একাই কবরে যেতে হয়। নবীজি বলেন এটা তোমার 1 নাম্বার ভাই, তোমার আত্মীয়স্বজন। 2 নাম্বার ভাইয়ের নাম হচ্ছে সম্পত্তি। 2 নাম্বার ভাইয়ের নাম কি? সম্পত্তি। দামি গড়ি, দামি আংটি, দামি জামা কাপড় সব আত্মীয় স্বজনরা নিয়ে যাবে, সম্পত্তিটা ওয়ারিশানরা নিয়ে যাবে, সন্তানেরা নিয়ে যাবে। আপনার কবরে সম্পত্তি দেওয়া হবে না। কিন্তু আমরা দুনিয়া দুনিয়া করে আজকে কেমন পাগল হয়ে গেছি, যতই আমাদের হয় ততই আমাদের লাগে। তাই আমার নবী বলেন বনি আদমের চাহিদা কত? বনি আদমের চাহিদা কত? আমার নবী বলেন বনি আদমকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, আর এই বনি আদম যদি সোনার এই স্বর্ণের মাঠটা পেয়ে যায়, মালিক হয়ে যায়, এই বনি আদম চিন্তা করে আরেক মাঠ সোনা যদি আমি পাইতাম, আরেক মাঠ স্বর্ণ যদি তাহলে দেওয়া হয়, সে ব্যক্তি চিন্তা করে আরেকটা মাঠ স্বর্ণ যদি পাইতাম। একটা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয়, সে চিন্তা করে আরেকটা পৃথিবী যদি আমি পাইতাম ভালো হইতো। যেমন ডোনাল্ড ট্রাম্প, যেমন কে? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয়ে তার স্বাদ মিটে না। এই ছোট্ট একটা বাংলাদেশ এখান থেকে সেন্ট মার্টিন নেওয়ার লেগে পাগল, ঠিক না? ঠিক বলে আমার ভারতের নরেন্দ্র মোদী, এত বড় একটা দেশ, ভারতে যখন প্রোগ্রাম করতে যায় মাঝে মাঝে, তখন গাড়ি দিয়ে প্রোগ্রাম করতে 1-2 দিন লেগে যায়। এই জন্য সাধারণত ফ্লাইটে প্রোগ্রাম করতে হয়, সেখানে আসাম থেকে কলকাতা যাইতে অবস্থা খারাপ হয়ে যায়। এত দূরে দূরের পথ, এক একটা প্রদেশ বাংলাদেশের মতো বড় বড়, এরকম প্রায় 30-32টা মনে করেন জায়গা প্রদেশ আছে। এত বড় ভারত পাওয়ার পরেও বাংলাদেশ নিয়ে টানাটানি আছে না? না, এই জন্য যতই পাই ততই লাগে, যতই পাই ততই লাগে। এবার আমার নবী কি বলেন শোনেন, আমার নবী ডাক দিয়ে বলেন
বনি আদমকে যতই দেওয়া হয় যেটা তার আলোই লাগে, যত দেওয়া হয় আরো লাগে, যত দেওয়া হয় তত লাগে। সেজন্য বনি আদমের চাহিদা ততদিন পূর্ণ হবে না যতদিন পর্যন্ত বনি আদম 3.5 লাখ মাটির গর্ভ কবরে না যাবে। যেদিন কবরে চলে যাবো সেদিন চাহিদা পূর্ণ হয়ে যাবে। সেদিন ডানে তাকাবে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। সেদিন মানুষ চিন্তা করবে কি কামাই করলাম। 24 ঘন্টার সময় আমার আল্লাহ দিলেন। 24 ঘন্টার সময়ের ভিতরে 1টা ঘন্টা সময় আল্লাহর জন্য বান্দা দিতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে দিকে বলছেন, ও বান্দারে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর জন্য সময়কে বরাদ্দ করো। ওয়া মাহইয়ায়া, আমি আল্লাহর জন্য তোমাদের জীবনকে উৎসর্গ করে দাও। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জন্য জীবন মরণ উৎসর্গ করে দাও। বাঁচবো তো আল্লাহর জন্য বাঁচবো, মরবো তো আল্লাহর জন্যই মরবো। আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো আল্লাহর জন্য 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক না ঠিক? সেজন্য আল্লাহর জন্য যদি বাঁচতে হয় তাহলেই বাঁচবো। আর আল্লাহর জন্য যদি বাঁচতে না পারি জীবনের কোনো প্রয়োজন নাই। বরং আমার জন্য তো আখিরাতই উত্তম, মুমিনের জন্য আখিরাতই উত্তম। মুমিন দুনিয়াতে যত থাকবে ততই বিপদ, ততই ফিতনা। যত যাবে কবরে তাড়াতাড়ি ততই আল্লাহর সাথে হয়ে যাবে সাক্ষাৎ। জোরে করো সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যখন মারা যায় মুমিনের কানে ফেরেশতারা এসে কয়, তোমার আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে। আল্লাহু আকবার। যখন মুমিন শুনে আমার আল্লাহর সালাম, একদিকে জান কবজ হয়ে যায়, আর একদিকে আমার আল্লাহর সালাম এটা খুশিতে তার জান শেষ হয়ে যায়। কোন দিকে তার জান গেছে টের পায় না। আল্লাহু আকবার। আল্লাহ ফরমান যদি হয়ে যায়, সে ব্যক্তির জন্য যখন কবজ করা হয়, সে ব্যক্তির জন্য কবজ করার সময় জানটা বের হতে চায় না, জানটা আখিরাতে যেতে চায় না। কারণ সে ব্যক্তি ভালো করে জানে, তার নফস ভালো করে জানে মরার সাথে সাথে বিপদ শুরু হয়ে যাবে। আমাদের দেশে অনেক লোক আছে বিপদে পড়ে আত্মহত্যা করে, কারণ সে তো কবরে আযাব দেখে নাই, সে বুঝবে কি পরকালে কত কঠিন। এই জন্য আল্লাহর নবী একদিন দেখলেন একটা কবরে আযাব হচ্ছে, কবরে আযাব কত কঠিন এটা না বুঝে তো মানুষ বুঝবে না। নবীজি একদিন বলছেন, আমার মনে চায় আমি আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দেখায় দেয়। কিন্তু আমি নবী কেন দোয়া করি না? এই উম্মত যদি কবরের ভয়ঙ্কর আযাব দেখে, এই উম্মত তার বাবার লাশ নিয়ে কবরে যাবে না, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত বোনের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত দাদার লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত তাদের লাশ নিয়ে কবরে যাবে না। আরে কবরে আযাব কত ভয়ঙ্কর! তারপর থেকে যখন চাপ পড়বে, পাথরগুলো যখন চূর্ণ হয়ে যাবে, সেই কবর আযাব দেখে মানুষ আমার সেই ব্যক্তি ভাবে, আরে নবী বলেন দুনিয়ার মেজাজ চেঞ্জ হয়ে যাবে, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, খাবার বন্ধ হয়ে যাবে, মানুষ তার মারে চিনবে না, বাবারে চিনবে না, শুধু আখিরাত করতে করতে মানুষ পাগল করা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মেজাজ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি নবী দোয়া করি না, মানুষ কবর আযাব দেখে, কিন্তু আমি নবী করি না। কিন্তু নবীকে তো আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো তৌফিক দিয়েছিলেন। আমার নবী কবর আযাব যখন দেখলেন একটা যুবকের কবর আযাব হয়, আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের এই কষ্ট আমার নবীর সহ্য হয় না। আমার নবী একবার দোয়া করলেন, আল্লাহ তাআলা মাফ করে দাও, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করেন না। এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, খাতামুন নবিয়্যিন যিনি, আমার আল্লাহর প্রিয় হাবিব যিনি, তিনি
দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করে না, তার মানে কোনো কিন্তু আছে না নাই? একবার, দুইবার, তিনবার নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আমার নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আমি নবী হইয়া, আমি তো নবী, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই বললেন, নিজের ব্যাপারে যে কথাটা বললেন, নবীর ব্যাপারে সেই কথাটা বললেন। এখানে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর রব কে? আল্লাহ। সমস্ত জগতের রব কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু নবীর প্রেমের মধ্যে গাওয়া যাবে না আমার সাথে? বলেন একটু, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার নবীজি। আমার নবীজি বললেন, আল্লাহ, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমি দোয়া করি, তিনবার দোয়া করলাম, আমি তো একবার দোয়া করলে কবুল হয়ে যায়, আজকে তিনবার দোয়া করলাম, কেন কবুল হয় না? আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলবা আমার নবী কিয়ামত পর্যন্ত দোয়া করবে, আমি আল্লাহ দোয়া কবুল করব না। কারণ এই সম্পর্কে হক আমি আল্লাহর সাথে না, হক তার মায়ের সাথে। হক কার সাথে? হক তার মায়ের সাথে। সুতরাং মা যদি ক্ষমা করে, আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর মা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ ক্ষমা করব না। আমার নবী খোঁজ খবর নিয়ে দেখলেন তার মা বেঁচে আছে, তার মায়ের সাথে সাক্ষাৎ করেন, আর বললেন, এই কবরটা কার? মহিলাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। আমার নবী কি বলছেন, ও মহিলা, এই কবর আযাব হয়, এই কবর আযাব হয়, আমি রাহমাতুল লিল আলামিন বরদাস্ত করতে পারি না। ও মহিলা, তুমি কি কবরের আযাব সইতে পারো? তোমার সন্তানের কবরে আযাব হয়। মহিলা দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ঠিক আছে, কিন্তু একদিন তার স্ত্রীর সাথে, তার স্ত্রীর পক্ষ নিতে গিয়ে আমি মাকে এমন জোরে আঘাত করছি, সে আঘাতের যন্ত্রণায় এখনো আমি মা ভুলি নাই। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমার সন্তানকে আমি ক্ষমা করব না, ওর কবর আযাব হয়ে হোক। আমার নবী তো মা বাপের চাইতেও বেশি দয়া আমাদের জন্য আমার নবীর কাছে।
সেজন্য আমার নবী এই কবরের পাশ থেকে অবস্থায় তিনি যেতে পারছেন না। আমার আল্লাহর কাছে এবার আরেকটা দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেমন কবরে আযাব চোখে দেখতে পাই, এটা যেমন তুমি আমাকে দেখাতে পারো, এটা যেমন তোমার ক্ষমতা আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার মায়ের চোখে তুমি এমন পাওয়ার দিয়ে দাও, তার মাকেও তুমি কবরে আযাব দেখায়া দাও। যেই মাত্রই দোয়া করছে সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মাকে কবরে আযাব দেখায় দিলেন। যেই মাত্র মা তার সন্তানের কবরে আযাব দেখছে, একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব যে এত বেশি কঠিন তা বুঝি নাই। এখন যেহেতু দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যত কষ্টই আমার দেখ না কেন, আমি তো তার মা। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে আযাব সইতে পারি না। যেই মাত্র মা বলছে সইতে পারি না, মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মুহূর্তে মা বলছে আমি মাফ করে দিলাম, নবীজি 3 বার দোয়া করলেন, কবরে আযাব মাফ হলো না। মা যেই মুহূর্তে বলছে মাফ করে দিলাম, সাথে সাথে আমার নবী তাকায় দেখেন কবরে আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ঠিক কিনা বলে? নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর হক, সবচেয়ে বেশি উত্তম চরিত্র আমার কাছ থেকে কে পাবে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কি? নবী বলেন, আবার বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কি? নবী বলেন, তোমার মা। 3 বার বলার পরে এবার নবী কি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, পরে কি? নবী বললেন, আবুকা, তোমার বাবা। কি করব? ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর আচরণ করো, উত্তম আখলাক পাওয়ার অধিকারকে জিজ্ঞাসা করা অনেক পরে নবীজি বললেন, 3 বার বললেন তোমার মা। 3 বার মায়ের কথা বলে মায়ের দামটা বাবার চেয়ে বাড়ায় দেওয়া হলো। কারণ হচ্ছে মা যে 3 জায়গায় বেশি কষ্ট করেছে, ওই 3টা কষ্ট বাবা করতে পারে না। 1 নাম্বার কষ্ট হচ্ছে সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, ওই বেদনাটা মা পেয়েছেন, মা ওই কষ্ট করেছেন। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই কষ্টটা মা পেয়েছে। আবার যখন 2 বছর দুধ পান করলেন মা, ওই কষ্টটাও মা করলেন। সে জায়গায় সেজন্য 3 বার মায়ের কথা বলেন, 1 বার বাবার কথা বললেন। প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, যে কথা বোঝাতে চাই, কবরের আযাব যে কত কঠিন, কত ভয়ঙ্কর, এটা পৃথিবীর মানুষ না দেখলে বুঝবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? যদি এই মুহূর্তে মরণ আসে, আগামীকাল এই মুহূর্তে আমার লাশটাকে রেখে দেওয়া হবে। আগামীকাল রেখে দেওয়া হবে না, বরং আজকে রাতেই যদি সমাধান হয়, আজকে রাতে খবর দিয়ে দেবে। ঠিক না? ঠিক বলেন? আর যদি সম্ভব না হয়, তাহলে ফজরের পরে দাফন করে ফেলবে। তাও যদি সম্ভব না হয়, 9টা, 10টা, 11টা, 12টা জোহরের পরে দাফন করে দিবে। এই তো আমার জীবন। আমি আপনি মনে করি আখিরাত বহু দূরে, কিন্তু আখিরাত বহু দূরে না। এখন মরবেন, এখন আপনার নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। এখন মরবেন, এখনই কিয়ামত শুরু হয়ে যাবে। সুতরাং মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আর ইমানদারের মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালাম থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সুসম্পর্ক তৈরি হয়। সুসম্পর্ক যখন হয়, আমার আল্লাহর সাথে তখন তার সাক্ষাৎ হয়ে যায়। সেই কথাই বলছিলাম, আল্লাহর সাথে মুমিন বান্দার মৃত্যুর পরে সাক্ষাৎ হবে। সে কথাই ওয়াজের শুরুতে বলেছিলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, जन्नत दोज़ख से यार भी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব?
এই আল্লাহ আমার বড় আশা আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আর এই সাক্ষাৎ বান্দার সাক্ষাৎ আল্লাহর সাথে দুনিয়াতে হতে পারে না, বরং মানুষের আল্লাহর সাথে মানুষের সাক্ষাৎ হওয়ার জন্য একটা পর্দা আছে, ওই পর্দার নাম হলো মরণ। ওই পর্দার নাম কি জোরে বলেন? মরণ না হলে আল্লাহর সাথে দেখা করার কোনো সিস্টেম নেই, মরণ হলে পরে আল্লাহর সাথে দেখা করা সম্ভব। সেই জন্য এই বান্দার যাত্রা 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর সাথে যখন মুমিন বান্দাদের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান এই জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে এরকম একটা কোণের মসজিদ তৈরি করে, এরকম একটা জান্নাতি বাগান সাজিয়ে, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও প্রধান অতিথি, বিশেষ অতিথি রাখবেন। বিশেষ অতিথি যিনি থাকবেন তিনি দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি যিনি থাকবেন তিনি পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বান্দার দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে বান্দাকে শোনাবেন। এই হলো সূরা রহমান। সূরা রহমান যে সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন পড়বেন আনার রহমান, সেই সূরা রহমান থেকে এবার কথা বলা শুরু করব। এবার কি বলা শুরু করব বলেন? কথা। এবার আলোচনা শুরু হবে। এবার কি শুরু হবে? কষ্ট হয়ে গেছে আপনাদের না? আপনারা মনে করছেন যে আলোচনা শেষ হয়ে গেছে, হুজুর মাত্র আসছে, এখন আলোচনা কি হবে? শুরু হবে। আমি বলে দিচ্ছি এক ঘন্টা দেড় ঘন্টা, কিন্তু আমরা আলোচনা 2-3 ঘন্টা কিছু থামবে না। আপনার কষ্ট হচ্ছে আপনাদের? না, আমার কষ্ট হচ্ছে, এত মানুষ দাঁড়ায় আছে। হ্যাঁ, শেষ ইনশাআল্লাহ। তবু তো গাইতে আছে। হ্যাঁ, যাবো ইনশাআল্লাহ, শেষ করব। আগে মূল আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন, আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। রহমান তিনি, দয়াময় তিনি, করুণার আধার তিনি, যিনি কোরআন শিখালেন, মানুষ বানালেন। এখান থেকে আজকের মাদ্রাসা ভিত্তিক কথা আলোচনা শুরু হবে। যেহেতু এটা মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে পুরুষের জন্য আছে, মহিলার জন্য আছে, তাই পুরুষদেরকে নিয়েও আলোচনা হবে, মহিলাদেরকে নিয়েও আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-হাল 97 নম্বর আয়াতে বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম بأحسن ما كانوا يعملون. الله أكبر. الله أكبر. বলেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেকামল করবে, ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিন, শর্ত হচ্ছে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার হলে পরেই নেকামলের দাম আছে, ঈমানদার না নেকামলের কোনো দাম নাই। এই জন্য ঈমান আগে ঠিক করা দরকার আছে না নাই? আল্লাহরেও মানেন, দুর্গারেও মানেন, মসজিদেও আসেন, মন্দিরেও যান, মাহফিলেও আসেন, গানেও যান, জন্মে মন চাই ওইভাবেই চলেন, আপনার ঈমান কিন্তু ঠিক হয় নাই। এই জন্য ঈমান যদি ঠিক না করতে পারে, ফাউন্ডেশন ঠিক না হলে উপরের তালায় কোনো কাজ হবে না। ঠিক না বেঠে? সেজন্য আল্লাহ বলছেন, ঈমান ঠিক করো যদি মুমিন হও, আর যদি নেকামল করো, আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক, আমি আল্লাহ সমান সমান সওয়াব তাদেরকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সওয়াবটা কিভাবে দেব? পুরস্কারটা কিভাবে দেব? দুনিয়াতে দিব একটা পুরস্কার, আর আখিরাতে দিব আরেকটা পুরস্কার। দুইটা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুন্দর একটা জীবন, তোমাদেরকে আমি নেক হায়াত দান করব, হায়াতে তাইয়্যিবা দান করব, উত্তম জিন্দেগি তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে ধন্য করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান তোমাদেরকে আমি বানাবো। সেজন্য দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, শুধুমাত্র ঈমান আর নেক আমল, দুইটা কাজ আল্লাহ বলছেন পুরুষ করলেও পাবে, নারী করলেও পাবে। তাহলে বলেন তো এবার আমাদের দেশে যেমন পুরুষ মাদ্রাসা দরকার আছে, তেমন মহিলা মাদ্রাসা দরকার আছে না নাই? ইবাদত শুধু পুরুষে করবে নারী করবে না বিষয়টা এমন নয়, অথবা ইলম শুধু পুরুষ শিখবে আর নারী শিখবে না বিষয়টা এরকম নয়। বরং ইবাদতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান দিলেন। এই কথা বললে আমার অনেক নাস্তিকবাদের প্রশ্ন তৈরি হতে পারে, ইবাদতের বেলায় আল্লাহ সমান দিলেও দুনিয়ার বেলায় বুঝি আল্লাহ সমান দেয় নাই, এটা অনেকেই বোঝে না। কেন সমান দেয় নাই? তখন তারা বলে যে নারী পায় একবার, পুরুষে পায় দুইবার। কারণ 11টা বাজে মাত্র, 12টা আগে কি শেষ করে দেবো? কমপক্ষে 12টা বাজ উত্তর ঠিক আছে। তাই আরেকটা ঘন্টার ভিতরে আমি 12টার আগেই সব কিছু ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? 9:30টায় করছি, কথা ছিল 1.5 ঘন্টা, কিন্তু আমি কথা দিলাম। বিশেষ করে আমি তো আপনাদের এলাকায়, এই এলাকায় তো আমি থাকি নাকি বলে, আমি তো এখানেই বাচ্চাদের স্কুলের পাশেই তো আমার মাদ্রাসা, আপনারা তো জানেন। অনেক স্টুডেন্টের সাথে থাকি, এরকম সাথে ঘোরাফেরা করি না, তো তাই আপনাদের এলাকার মানুষ আমার প্রোগ্রামে বেশি খাগড়াছড়ি, নীলফামারী, কুষ্টিয়া, সেখান থেকে রওনা দিয়ে আস্তে আস্তে পরের দিন সকাল। তাহলে এখান থেকে আমি মানুষ আমার বাসায় যাবো, বাসায় গেলে আমার লাগবে মাত্র 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট। তাহলে কি এখন তারা দরকার আছে না? নাই। সেজন্য আজকে একটু মন খুলে আলোচনা করতে চাই। আজকে যদি আপনি ফাঁকি দিয়া, অনেকের মা আছে, অনেকের বাবা আছে, কবরে চলে গেছে, ঠিক না ঠিক বলে? আপনি আসছেন না হাসিলে, আজ থেকে 10 বছর পরে এখানে আবার মাহফিল হতে পারে, আপনার সন্তান আসবে, আপনি তো থাকবেন না। আপনি যদি আজকে চলে যান, মনে রাখবেন, মনে হয় এমন হতে পারে যে আপনার সন্তান আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে, ঠিক না ঠিক বলে? সেই জন্য মাহফিলটা শেষ পর্যন্ত নিজের মা বাবার জন্য মোনাজাত করে, নিজের জন্য তওবা করে, বাড়ি যেতে রাজি আছেন কারা কারা যদি হাত আলাদা উঠে দেখান তো লিল্লাহি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, হক্কানি আলেম যেখানে আমরা আছি সেখানে, বন্ধ পীর যেখানে আমরা নাই সেখানে, শয়তান আছে যেখানে আমরা নাই সেখানে। করেন জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য পুরুষের যেমন নেক আমল করতে হবে, নারীরও নেক আমল করতে হবে। এবার নাস্তিকরা আমাদেরকে প্রশ্ন করে, নারী পায় একবার, পুরুষে পায় দুইবার, কারণ কি? এবার নাস্তিক আমি আপনাদের প্রশ্ন করি, ও নারী বাবাজিরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, হিন্দুদের মেয়েদেরকে তাদের সম্পত্তির কয় ভাগ দেওয়া হয়? যারা জানেন জবাব দেন তো। একবারও দেওয়া হয় না, ঠিক না ঠিক করে। তাহলে হিন্দুদের কি এক ভাগও দেওয়া হয় না? তার মানে বোঝা গেল হিন্দুদের কি এক ভাগও দেওয়া হয় না, নারীকে এক ভাগ দেয়। তাতে কি তোমাদের জ্বালা পোড়া? তার মানে বোঝা গেল তোমাদের জ্বালা পোড়া নারীদেরকে নিয়ে নয়, বরং তোমাদের জ্বালা পোড়া হচ্ছে তোমার কোরআন নিয়ে। সুতরাং যুক্তি দিয়ে আসলেও পারবা না, যুক্তি দিয়ে আসলেও পারবা না। এই জন্য আরেকটা কথা ভালো করে মনে রাখবেন, যেহেতু নাস্তিকরা, হিন্দুরা, মুসলমানরা প্রশ্ন করে যে আপনারা কি দেন। এখন আরেকটা এক্সাম্পল দিয়ে আমি নারীদের আলোচনা শেষ করে আমার পুরুষের দিকে, মাদ্রাসার দিকে যাব। একজন বাবা, তার 2 জন সন্তান। কয়জন? একজন সন্তানের বয়স 20 বছর, আরেকজন সন্তানের বয়স 5 বছর। 2 জনকে বাজারে পাঠানোর সময় একজনকে দিলেন 1000 টাকা, বড়জনকে, আর ছোটজনকে যার 5 বছর বয়স তাকে দিলেন 100 টাকা। বড়জনকে লিস্টি দিয়ে দিলেন, বাজার করে আনবা, মাছ আনবা, মুরগি আনবা, সবজি আনবা, তেল আনবা, আলু আনবা, ডাল আনবা। ছেলে করে 1000 টাকা দিয়ে হবে না, আমার পকেট থেকে আরো 1000 বড় লাগবে, ঠিক আছে? রিক্সা ভাড়া আমার পকেট থেকে দেওয়া লাগবে। বড় ছেলে 1000 টাকা দিছে, 1000 টাকা
সাথে তার আরো 1000 যোগ করতে হইল, কারণ 1000 টাকা দিয়ে কি আর বাজার হয়। আর ছোট জন কি দিয়েছে 100 টাকা। এই ছোট জন বাজারে যখন তারা নিয়ে গেছে, তার 100 টাকা তার পকেটেই আছে। বাজারে যাওয়ার পরে তার চিপস খাইলে বড় ভাই কিনা দেয়, আইসক্রিম খাইলে বড় ভাই কিনা দেয়। এরপরে ছোট ভাই যদি বলে যে আমি ফুচকা খাবো, বড় ভাই খাওয়া, সব কিছু বড় ভাই দেয়, ভাড়াও দেয়, খাওয়ায় বড় ভাই। বাড়িতে 2 জন আসছে, বড় ভাই আসার পরে দেখা যায় বাপের 1000 আর নিজের আরো 1000 গেছে, আর ছোট ভাই এসে দেখে পকেটে আগের মধ্যে 100ই আছে, কারণ ছোট ভাইয়ের কোনো খরচ নাই। এবার একটু ভালো করে লক্ষ্য করেন, নারী আর পুরুষে নাস্তিকরা আর নারীবাদীরা বলে যে ইসলাম তো ঠগাইছে। ও নাস্তিকরা, মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে শোনায় দিতে চাই, ইসলাম নারীকে ঠকায় নাই, বরং ইসলাম নারীকে পুরুষের চাইতে আরো কয়েক গুণ বেশি দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। একটা সময় কোরআন নাযিল হওয়ার আগে এমন ছিল, নারীরা যখন জন্ম নিত পৃথিবীতে, তখন তারা এই সুসংবাদ শোনার সাথে সাথে তাদের অন্তর তাদের কালো হয়ে যেত, চেহারা কালো হয়ে যেত, তারা মনক্ষুণ্ণ হতো যে নারীটি একটা ভোগের জিনিস। ও আর কি করবার কাজটা কি? নারীকে কেবলমাত্র ভোগের জিনিস মনে করে মাটিতে পুঁতে ফেলা হতো, জিন্দা কবর দিয়ে দেওয়া হতো, আগুন দিয়ে পোড়া মেরে ফেলা হতো। এমন কঠিন সময় আমার আল্লাহ যখন কোরআন নাযিল করে দেন, আর নারীদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিলেন, আমার নবী কোরআন তৈরির বর্ষা, নারীরা সাধারণ নয়, সাধারণ নয়, বরং আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে রয়েছে তোমাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার। নারী দাম ইসলাম বাড়ায় দিয়েছে, কে বলেছে নারীর মান ইসলাম খাত করেছে? এখন আপনি বলবেন তাহলে নারীকে কেন স্বাধীনতা দেওয়া হয় না? আপনি কোন স্বাধীনতা চান? আপনি কি শেয়াল হয়ে মুরগি খাওয়ার স্বাধীনতা চান? ওই স্বাধীনতা ইসলাম দিবে না। আর আপনার বাড়িতে মুরগি আছে, আপনি কি চান না কেন ছেড়ে খেয়ে ফেলুক? চান আপনি? তাহলে মুরগির মালিক যেমন চায় না আমার মুরগি শেয়ালে খা, ইসলাম চায় না কোন নারীর ইজ্জত কোন নাস্তিক বেঈমান নষ্ট করুক। ইসলাম চায় না কোন মাদ্রাসার ছাত্রীকে কোন হিন্দু ছেলে ধর্ষণ করুক, ঠিক না? সেই জন্য আন্দোলন করা হচ্ছে প্রতিদিন, কেন সেই হিন্দু ছেলে আমাদের এখানে বলে একটা মাদ্রাসার কোমল একটা বাচ্চা একটা শিশুকে ধর্ষণ করলো, এর বিচার চাওয়া লাগবে। কেন বিচার করতে হবে? বিচার যদি না করা হয় শুধু গাজীপুর নয়, তামাম বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। ঠেকানোর সুযোগ ডক্টর ইউনূস সাহেব। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু ভালো করে বুঝেন, একজন সন্তান তার দায়িত্ব তার বাবার, ছেলের দায়িত্ব যতক্ষণ পর্যন্ত ছেলে বালেগ হয়, আর মেয়ের দায়িত্ব যতক্ষণ পর্যন্ত একটা মেয়ের বিবাহ না হচ্ছে, একজন ভালো পাত্র যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাচ্ছে, বাবা যদি মাজুর হয় বড় ভাইয়ের উপর দায়িত্ব আছে, এই সব খরচ দেওয়া। এরপরে মেয়েকে আবার বাবা একবার সম্পত্তি দিচ্ছে, আবার স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণ সব স্বামীর দিতে হবে। আবার যখন তার সন্তান বড় হলো, এই মহিলা যখন মা হয়ে গেল, তখন তার দায়িত্ব তার সন্তানের কাছে। সুতরাং একজন মহিলা, একজন নারী, একজন মেয়ে 4 জনের কাছ থেকে পাচ্ছে। কয়জনের কাছ থেকে? একজন মেয়ে তার বাবার কাছ থেকেও পাচ্ছে, তার ভাইয়ের কাছ থেকেও পাচ্ছে, তার স্বামীর কাছ থেকেও পাচ্ছে, তার সন্তানের কাছ থেকেও পাচ্ছে। আর ছেলের দিক দিয়ে তাকান, দেখেন ছেলে যখন বালেগ হয়ে যায় তখন তার কাজ শুরু হয়ে যায়। কোথাও না কোথাও রিজিক অন্বেষণ করার জন্য ছুটে পড়া লাগে। সেই কষ্ট করে বাড়ির বাবা বৃদ্ধ হয়ে যায়, এই বোনের খাবারটা পর্যন্ত তার ভাই জোগাড় করে দেয়। এরপরে বিয়ের সময় যখন হয়ে যায়, এই বিয়ের সময় হয়ে গেলেও দেখা গেছে দেনমোহর দিতে বাধ্য থাকবে ছেলে না মেয়ে। ছেলে মেয়ে যদি দেয়, জোর করে যদি নেয়, মেয়ের কাছ থেকে ওটা হবে যৌতুক। হালাল না হারাম? যৌতুক খাওয়া এমন হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম।
যৌতুক খাওয়া এমন হারাম, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া এমন হারাম, মদ খাওয়া যেমন হারাম। তাহলে আপনাকে যদি বলে আপনি বাথরুমের ময়লা খান, আপনি খাবেন নাকি? আপনি বলেন দুর্গন্ধ খাবো না, আরে ওইটার চেয়ে আরো বেশি দুর্গন্ধ যৌতুক খাওয়া। তাহলে আজকে থেকে নিয়ত কি করা যাবে না? নিজের ভাইকে যখন বিয়ে করাবো, নিজের সন্তানকে যখন বিয়ে করাবো, ও যুবকেরা নিজে যখন বিয়ে করবেন তখন যৌতুক মুক্ত বিয়ে করব, এমন নিয়ত বিয়ে করে না এমন যুবক কয়েকজনকে আমি দেখতে চাই। একটু হাত ওঠান। আল্লাহ আপনাদের জন্য নেককার একজন স্ত্রীর ব্যবস্থা করে দেন, বলে বলেন আমিন। এত বিবাহিত আল্লাহ। এখন ও যুবক ভাইয়েরা, যৌতুক যদি নেন শান্তি আসবে না, শুধু শান্তি আর শান্তি। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এক একটা নারীদের পক্ষ নিয়ে কথা বলতে গেলে গত 2-3 দিন আগে খিলক্ষেতে, ঢাকা খিলক্ষেতে একটা মাহফিল, মহিলা মাদ্রাসার মাহফিল, দিনের বেলায় আলোচনা। সেখানে আমাকে বিষয় হুজুর মোহতাইম সাহেব দিয়ে দিলেন যে আপনি নারীদের, ইসলামী নারীদের মর্যাদা এবং অধিকার নিয়ে আলোচনা করবেন। সারা রাত যদি আলোচনা করি মনে হয় নারীদের পক্ষে আলোচনা শেষ হবে না। সুতরাং নারীদের পক্ষে অনেক কথা ইসলাম বলেছে, নারীদের সম্মান ইসলাম বড় দিয়েছে। এবার পর্দার কথাটা বলে আমি শেষ করে দেই। একটা চকলেটের খোসা আছে না নাই? বলেন তো চকলেটের খোসার কেন দরকার? যাতে করে চকলেটে কোনো ময়লা না লাগে। বাজারে এই সাইনবোর্ড এলাকায় ভুট বাজার কলা পাওয়া যায় কি যায় না? বলে কলা পাওয়া যায় কি যায় না? কলা তো ভালো একটি ফল। আমাদের দেশে কলা হালি হিসাবে বিক্রি হয়, আর বাইরের দেশগুলোতে কলা কেজি হিসাবে বিক্রি হয়। কি হিসাবে? কলার অনেক দাম। আমি যখন কাতারে গেলাম সেখানে গিয়ে দেখতেছি কলা কেজি করে বিক্রি, কেজি হিসাবে। মনে করেন আমার মালদ্বীপ থেকে আসলাম কয়েকদিন আগে, সেখানে গিয়ে দেখি কাঁঠাল, আপনার কাঁঠাল আমাদের জাতিভুক্ত কাঁঠাল আছে, আমাদের তো গরু কাঁঠাল খায় না, ঠিক না? সেই কাঁঠাল দেখি মনে করেন 10-12 কুশ হবে, প্রায় 3 থেকে 4 হাজার টাকা। কত? যারা মালদ্বীপ গেছে তারা জানে, মালদ্বীপে কয়েক কুশ কাঁঠালের দাম 3 থেকে 4 হাজার টাকা। আর আল্লাহ সেই নিয়ামত আমাদেরকে এমনি দিয়ে দিছে, আমরা মর্যাদা জানি। মানুষের একটা ফল আছে, ওই ফলের নাম হলো ডুরিয়ান ফল। কি ফল? এবার মানুষকে আমি গেছিলাম, যাওয়ার পরে সেখানে আমাকে ডুরিয়ান ফল খাওয়াইছে কয়েকজন। সেই ডুরিয়ান ফল খাওয়ার পর অনেক সময় ঘাম ছুটে যায়, এই ভয়ে মানুষ খেতে পারে না, অনেক দূর পর্যন্ত ঘাম ছুটে যায়। সেই ফল এত দামি ফল, মানুষের জাতীয় ফল, সেই ফলটা সেই ডুরিয়ান ফল। আমি এত ঘাম পাইলাম, এরপরে শোনানো শুনছি বলে আমি যখন খাইতে গেছি দেখলাম, দেখা যায় কাঁঠালের মতো, ওপর দিয়ে চোখা চোখার ভিতরে ফল 2-3টা কোষ থেকে কাঁঠালের মতো। আমি মোটামুটি মুখে 1 কোষ দিয়া চিন্তা করছি খাওয়ার আর কোনো অবস্থা নাই। বলছেন খাইতে তো ওইরকম স্বাদ নাই, কিন্তু দামি ফল। এই ফলটা যখন আমি মুখে দিয়ে আমার খাইতে পারলাম না, আমি বললাম আপনারা শেষ করেন, হুজুর আপনি খান। আমি কেন আপনি না? কিন্তু ফলের দাম অনেক বেশি, কয়েক কোষের দাম হচ্ছে 2 থেকে 3 হাজার টাকা। সেই ডুরিয়ান ফল যেই মাত্র দেখলাম আমার মনে হলো আরে আমাদের দেশে এত কাঁঠাল যে গরু খায় না, আমাদের বাড়িতে অনেক কাঁঠাল, বাড়িতে শ্রীপুর খানায় এত কাঁঠাল গাছ খাবে। তো চিন্তা করলাম কাঁঠালের ব্যবসা করা দরকার, মোটামুটি বড় বড় করে দিতে। আমি এতটুকু বোঝাতে চাইলাম ওই ডুরিয়ান ফলেরটা আমার মনে হয় কাঁঠালটা আরো অনেক বেশি ভালো স্বাদ আছে। সেই কাঁঠাল আল্লাহ রাব্বুল আমাদেরকে নিয়ামত দান করেছেন। মালদ্বীপ আমার মন চাইছিল খাইতে, 2000-3000 টাকা কারণ কিনা খামান করে বাংলাদেশে গিয়ে পরে কাম বলে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাদেরকে এত নিয়ামত দান করে দিয়েছেন। এবার আপনাদেরকে যে কষ্টটা আগে করেছিলাম কলার কথা মনে আসেনি? কলা যদি বাজারে কেউ বিক্রি করে, যদি কেউ কলা শুনে শিলা কলা যেটাকে বলো, এটা যদি বিক্রি করে আপনি কেউ কিনবেন ওই কলা? জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা উদাহরণ দিতেন। তিনি বলতেন কথার কথা, কোন এক লোক কলা বিক্রেতা তার ওয়াইফ, তার স্ত্রী তাকে বললো যে এই কলাগুলা বাড়িতে নিয়ে যাবেন। মানুষ কলা কত কষ্ট করে শিলা খায়, এই কলাগুলা শিলা এরপরে বাজারে নিয়ে যান।
তাহলে মানুষ সহজে খাইতে পারবে। এই লোক বাজারে কলা ছিলে, এরপরে কলা নিয়ে গেছে বাজারে। বাজারের লোকজন কলা কিনবে নাকি তারে বাজার থেকে উঠাই দিবে? কারণ তার কারণে আরো কয়েকজনের দোকানে মাসি মশা আসবে, যেরকম ঠিক নেবে ঠিক। এবার লোকটা গান গাইতে আসো, আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা করে পুরস্কার, আমার সাথে আছে 100 কলা, 100 কলার সাথে 100 টাকা পুরস্কার দেব। তাও এই বল আর ঘুরতে পারবো না। রাস্তা দিয়ে একজন হেরে যাচ্ছে, সে চিন্তা করলো কলা তো খাওয়ার সিস্টেম নাই, কারণ কলা তো মশার মাছি খায় শেষ করে দিচ্ছে, ওই কলা খাওয়া যাবে না। সুতরাং এই কলাটা আমি নিয়ে না হয় ডাস্টবিনে ফেলায় দেবো। 100 টাকাও যেহেতু পাওয়া যাবে, কলাও নেই টাকাও নেই। এই যে এই যুবকটা কলা নিল আর টাকা নিল, বলেন তো আসলে কলা খাওয়ার জন্য কলা নিল নাকি টাকার লোভে কলা নিল? টাকার লোভে। কলা তো আর সে খাবে নাই, কলা খাওয়ার উপযুক্ত না। ঠিক তেমনি ভাবে সোনা কলার যেমন দাম নয়, একটা 5 টাকার কলাতে যদি খোসা না থাকে, ওই কলা যদি মানুষ না কিনে, বরং সেই কলা দিতে হয়, আমার সাথে টাকাও দিতে হয়, কারণ ফেলারও জায়গা নাই। যেখানে ফেলতে যায় সেখানে তোমাকে এখানে কলা ফেলা যাবে না। ঠিক তেমনি ভাবে আপনার সম্মান স্থানে এত বেশি, আপনার পায়ের নিচে আমার নবী জান্নাত ঘোষণা করেছেন সন্তানের জন্য, আর আপনি আমার নবী বলছেন এই দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে উত্তম সম্পদ হলো নারী। সেই নারী যদি পর্দাবিহীন চলে, একটা কলা যদি খুশা থাকার কারণে কলার দাম কমে যায়, দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদটা খোসা, ওই সম্পদের জন্য খোসার দরকার আছে না নাই? এবার বলেন, হয় নারীদের পর্দা দরকার আছে না নাই? পর্দা যদি না করে বোন, আপনার ইজ্জত নষ্ট হবে, আপনি জেনার সম্মুখীন হবেন, আপনি বিবেচনার সম্মুখীন হবেন, ইবতিজিকের শিকার হতে পারেন। সেজন্য আল্লাহ আগেই বলেছেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো উলঙ্গ বের হয়ো না, টাইট পোশাক পরে তোমরা বের হও না, হিজাব আর বোরকা পরে তোমরা বের হও। এই কাজ যদি না করতে পারেন, পুরুষ যদি নারীকে সস্তায় পেয়ে যায়, তাহলে এই পুরুষ আর বিয়ে করতে চায় না। কথা ঠিক না ঠিক বলেন? পুরুষ যদি নারীকে এমনি সস্তায় পেয়ে যায়, বিয়ে করবে না। বিয়ের প্রচলন সমাজ থেকে আজ কেমন যেন উঠে যাচ্ছে, আর বিয়ে হলেও বিয়েতে কেমন যেন মানুষের মন টিকে না, খালি ডিভোর্স আর তালাক। এর প্রধান কারণ হচ্ছে পরকীয়ায় জড়িত হয়ে যাওয়া। ঠিক না বেঠে? এজন্য পর্দা না করার কারণে আজকে পরকীয়া, পর্দা না করার কারণে সেনা, পর্দা না করার কারণে ইবতিজি। ও বোন, আপনি বোরকা লাগান, ঢিলা ঢালা বোরকা লাগান, চেহারাটা থেকে ফেলেন হিজাব দিয়া, এরপর রাস্তায় ফেলে হন, আপনার দিকে মানুষ খারাপ নজরে তাকাতে পারে না। এই জন্য বোন, পর্দা যদি আপনি না করেন, তাহলে ওই যে কলার সাথে একটা পুরস্কার দিয়েছিল, ওইভাবে ও বোন আপনাকে যখন কোন যুবকের সাথে বিয়ে দিবে, সে বলবে যৌতুক ছাড়া হুন্ডা ছাড়া বিয়া করতাম না। এমনি তো তার দেখা যায় সারাদিন এত টাকা ধরে বিয়ে করার জ্ঞান মহকে নিয়ে করতাম, উল্টা আমার দিয়ালো যেরকম ঠিক যাবে। এই জন্য নারীদের সম্মান আল্লাহ দিয়েছে, মর্যাদা ইসলাম দিয়েছে। সে কথা বলতে গেলে অনেক কথা, তবে নারীদেরকে নিয়ে আরেকটা কথা বলতে চাই। নারীদের সম্মান তো নবীজি দিয়েছেন, বলেছেন 3 জন কন্যা সন্তান যার হবে, অথবা এই কন্যা সন্তানকে কোরআন যদি কেউ শিখায়, ভালো পাত্রস্থ করতে যদি পারে, তাহলে সে ব্যক্তি যে 2 আঙ্গুল নবী দেখায় বলেছেন, এই 2 আঙ্গুল যত কাছাকাছি আমি নবীর সাথে, সে ব্যক্তি জান্নাতে এত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই মেয়েটাকে, আপনার কন্যা সন্তানটাকে কোরআন শেখানোর দরকার, জুড়ে বলেন আছে না নাই? কোরআন শেখাতে হবে। আর বিশেষ করে একজন সন্তানের জন্য তার প্রথম শিক্ষিকা, তার শ্রেষ্ঠ শিক্ষিকা হলো তার মা। জোরে বলেন, একজন সন্তানের জন্য তার প্রথম শিক্ষিকাকে, জোরে বলেন কে? একজন সন্তানের জন্য আমি জানি আমার কোনো বক্তা জানি না,
করে দিন আমার ভাইয়া, আমার বাবাজিরা। তাহলে আমি তো মনে করি যে একজন ছেলের চাইতে একজন মেয়েকে আরো আগে কোরআন শিক্ষা দেওয়া দরকার। কারণ একজন গুণী মানুষ বলেছেন, একজন মা, একজন ভালো মা উপহার দাও, আমি সেই মা থেকে একজন ভালো জাতি উপহার দেব। এই জন্য একজন মা, ভালো একজন মা হলে, এই মায়ের পেট থেকেই তো আব্দুল কাদের জিলানী জন্ম হয়েছে, এই মায়ের পেট থেকেই তো আশরাফ আলী থানভী জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকে মাহমুদুল হাসান দারবন্দি জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকেই তো আল্লামা আহমদ শফী জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকেই তো আল্লামা জুনায়েদ বাবনগরী জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকেই তো আল্লামা হোসেন কাসিমি জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকে আল্লামা সাইদি জন্ম নিয়েছেন। তাহলে মা যদি ভালো হয়, তার সন্তানটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আর মা যদি খারাপ হয়, তাহলে শৈতান খুনি জালেম বের হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য মা, আপনার জন্য কোরআন শেখার প্রয়োজন আছে। বিশেষ করে আপনারা হাজরা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাদের জীবনী আপনারা পড়বেন, আপনার জীবনী আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। অন্যদিন অন্য কোনো মাহফিল আপনাদেরকে নিয়ে আরো কথা বলবো ইনশাআল্লাহ। এবার আসলে একটু পুরুষ আর নারী পুরুষের দিকেও যাই। এই মাদ্রাসার ব্যাপারে যেহেতু আলোচনা, আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ প্রথমে বলেছেন আর রহমান, আমি আল্লাহ দয়াময়। আল্লাহ বলেন সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ। সূরা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দয়ার নাম কি বলেন? কোরআন শরীফ। কোরআন শরীফ। এবার আল্লাহ বলেন কোরআন শরীফ যদি শিখতে পারো, তাহলে এই গুণগত মানুষ হবা। আর কোরআন শরীফ যদি কেউ না শিখে, কোরআন যদি কেউ না মানে, কোরআন যদি কেউ না বোঝে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও এরা আরো বেশি নিকৃষ্ট। সেই জন্য এবার আসলে একটু সামনের দিকে যাই। কোরআন শিখলে আসল মানুষ হওয়া যায়, কোরআন না শিখলে শুরুতে মানুষ হওয়া যায়, বিতর্কত মানুষ হওয়া যায়, গুণী মানুষ হওয়া যায় না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসুন, কোরআন শিখলে কয়েক জায়গায় লাভ। দুনিয়াতে লাভ, 1 নাম্বার দুনিয়াতে লাভ। 2 নাম্বার কোরআন শিখলে পরে মৌতের সময় লাভ। 3 নাম্বার কোরআন শিখলে কবরে লাভ। 4 নাম্বার কোরআন শিখলে পরে আখিরাতে লাভ। দুনিয়ার কথাটা সংক্ষিপ্ত বলি, দুনিয়াতে কোরআন যদি কেউ শিখে, তার ভিতরে আল্লাহর ভয় ঢোকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর কাছে কালো আর ধলা দিয়ে সম্মানিত হওয়া যায় না। আমার আল্লাহর কাছে লম্বার খাটো দিয়ে সম্মানিত হওয়া যায় না। আমার আল্লাহর কাছে ধনী আর গরীব দিয়ে সম্মানিত হওয়া যায় না। সেজন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সম্মানিত হলে তাকওয়া লাগবে। আর তাকওয়ার শিক্ষা কেবলমাত্র কোরআনের শিক্ষা, তাকওয়ার শিক্ষা কেবলমাত্র মাদ্রাসার শিক্ষা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তায় হেঁটে যাচ্ছেন, খুব ক্ষুধা লেগেছে। আমি 5 মিনিটের ভিতরে কথা শেষ করে আমি এখান থেকে ফিনিশিং দিয়ে দেব। শুধু একটা মাত্র ঘটনা ভালো করে শোনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন যাচ্ছেন, খুব ক্ষুধা লাগলো। একজন রাখালকে তিনি দেখলেন, রাখালকে ডেকে বললেন, আমার খুব ক্ষুধা পেয়েছে, একটু দুধ কি আমার দেওয়া যায়? তিনি বললেন, অনেক লম্বা ঘটনা, তিনি বললেন, আমি রাখাল, আমি মালিক নই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কিছু টাকা দিই, পরীক্ষা দাও। তিনি আবার পরীক্ষা শুরু করে দিলেন। আমি কিছু টাকা দিই, একটা ছাগল নাই বিক্রি করে দাও, তুমি মালিককে গিয়া বলবা তোমার ছাগল বাগে খেয়ে ফেলছে। রাখাল দেখে বললেন, তখন তো আমিরুল মুমিনিন যেটা চিনে না, ডাক দিয়ে বলতেছিল, এই দুনিয়ার মালিকের কাছে হয়তো জবাব দিয়া পার পেয়ে যেতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জিজ্ঞাসা করে, ছাগল তো পাকে খায় না, তুমি বিক্রি করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো না। কোটি টাকা দিলে আমি ছাগল তোমার দেব না। আল্লাহু আকবার। এটা কিসের শিক্ষা বলেন? এটাই হলো কোরআনের শিক্ষা। যার ভিতরে আল্লাহর ভয় আছে, র্যাব লাগে না, পুলিশ লাগে না, সেনাবাহিনী লাগে না, বিডিআর লাগে না, বিজিবি লাগে না। কারণ হচ্ছে আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে ব্যক্তি সর্বাক্ষণিক চিন্তা করে
যে আমার কেউ দেখে না, দেখে একজন জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আলেমদের ভিতরে আমার এই ভয় সবচেয়ে বেশি। কার ভিতরে বেশি? আলেমদের ভিতরে সবচেয়ে বেশি। 2 নম্বরে, আলেম যদি কেউ হতে পারে দিনের জন্য, তাহলে তার মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়, কবরে যাওয়ার পরে কবরে জান্নাতের বাগান হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে না, বরং তাকে যারা সহযোগিতা করেছে, এই আলেম হয়েছে যার টাকা পয়সা, যার চাউল, যার ডাউল খেয়ে, যার টাকা পয়সা দিয়ে বেতন নিয়ে আলেম হয়েছে, তাদেরকে ওই আলেমের কারণে কিয়ামতের ময়দানে আমার নবীজি বলেছেন, 1 গ্লাস পানি যদি কোনো আলেমকে কেউ পান করে, কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলেমের সাথে ওই 1 গ্লাস পানি পান করানোর ব্যক্তিকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সেই জন্য আলোচনা আমার শেষ হয়ে গেছে, আজকে আর কথা লম্বা করতে পারবো না। আলেম হইলে দুনিয়াতেও লাভ, আলেম হইলে আত্মীয় স্বজনদের লাভ, সুন্দর সমাজ ব্যবস্থা হয়ে যায় আলেম হলে। আর খবর জগতের পর থেকে তো আলেমের জন্য স্পেশাল মর্যাদা থাকতেই থাকে। আর আলেম যদি কেউ নাও হতে পারে, নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাযহালিক। নবীজি বলেছেন, তোমরা আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। আর আলেমের ছাত্র যদি না হতে পারো, তাহলে আলেমদের কথাগুলো ভালো করে শোনো, মানো। তাও যদি একেবারে ভালো করে না পারো, তাহলে আলেমকে কমপক্ষে দিল দিয়া মহব্বত করো, আলেমদেরকে একটু সহযোগিতা করো। আপনাদেরকে আলোচনার শেষ মুহূর্তে একটু বলতে চাই, কোরআন শরীফ যেহেতু 30 পারা,